মাননীয় প্রধানমন্ত্রী আমার মা। প্রথম হচ্ছে উনি আমার মায়ের জায়গায় আছে, পরে হলো যে উনি একজন দেশের নেত্রী, ৩ নাম্বার হলো উনি বঙ্গবন্ধুর কন্যা। কারণ বঙ্গবন্ধুর জন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমরা কিন্তু বঙ্গবন্ধুর না থাকলে আমরা বাংলাদেশ পেতাম না, তাই না? তো সেই জায়গা থেকে প্রথমত উনি বঙ্গবন্ধুর কন্যা, দ্বিতীয়ত হলো যে উনি এই দেশের একজন প্রধান, ৩ নাম্বার হলো উনি আমার মা। তো সেই জায়গা থেকে উনি আমার যাত্রাটা কিন্তু আগস্টের ৫ তারিখ থেকে। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় সংগঠন, আমরা জানি। সেই সংগঠনের কেউ এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু আপনি তাকে নিয়ে যে একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন, আসলে কীভাবে উদ্বুদ্ধ হলো বা আপনি কী জন্য তাকে এত সাপোর্ট করেন বা তাকে এইভাবে তাকে নিয়ে কথা বলেন, একটু জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার মা। প্রথম হচ্ছে উনি আমার মায়ের জায়গায় আছে, পরে হলো যে উনি একজন দেশের নেত্রী, ৩ নাম্বার হলো উনি বঙ্গবন্ধুর কন্যা। কারণ বঙ্গবন্ধুর জন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমরা কিন্তু বঙ্গবন্ধুর না থাকলে আমরা বাংলাদেশ পেতাম না, তাই না? তো সেই জায়গা থেকে প্রথমত উনি বঙ্গবন্ধুর কন্যা, দ্বিতীয়ত হলো যে উনি এই দেশের একজন প্রধান, ৩ নাম্বার হলো উনি আমার মা। তো সেই জায়গা থেকে উনি আমার যাত্রাটা কিন্তু আগস্টের ৫ তারিখ থেকে। এটা বলতে পারেন কোন সময়টা, এই সময়টা, যেই সময়টা উনি গণভবন থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে যাচ্ছিল, সেই টাইমটা আমাকে মানে মর্মাহত করেছে। আমি আসলে বুঝাতে পারবো না ওই সময়টুকু আমার জন্য কি ছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমার নিজের মা হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে, বা আমার বাবা মারা গেছে, এরকম একটা ফিল কাজ করছিল আমার মধ্যে, যে আমি মনে নাই, আমার শেষ, বা আমার প্রিয় মানুষটা, আমি যাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, আমার কাছে মনে হচ্ছিল আমার প্রিয়তম আমাকে ছেড়ে চলে গেছে। এই ফিলটা আমার মধ্যে ছিল যে আমার কি যেন একটা হারিয়ে গেছে, অনেক দামি কোনো কিছু আমি হারিয়ে ফেলছি। ওই ৫ তারিখের ওই মুহূর্তটা, মানে ৩টার দিকে, মেবি ৫ তারিখ ৩টায়, আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বড় কিছু একটা হারিয়ে ফেলছি। মানে তখন আমি ঘরের দরজা জানালা আটকিয়ে অনেক জোরে জোরে চিৎকার করে কাঁদতেছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি। আমি কান্না ধরে রাখতে পারতেছিলাম না। তো ওই টাইমটাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আমার নেত্রীর পক্ষে কথা বলবো, আমি আমার মায়ের পক্ষে কথা বলবো। যেমন বাংলাদেশের একটি মানুষও যদি ওনার পক্ষে রাজপথে না নামে, আমি একাই নামবো। বাংলাদেশের একজন মানুষও যদি ওনার পক্ষে কথা না বলে, আমি একাই বলবো। এটা আমি ওই টাইমটাতে আমার মানে একটা প্রতিজ্ঞা। আর আমি ছোটোবেলা থেকেই আওয়ামী লীগ শুনে বড় হয়েছি, আর বঙ্গবন্ধুর গল্প শুনেছি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, এটাই আমি জানি। এরপরে আমি আর কিছু জানি না। যে মানুষটাই বাংলাদেশটা তার, আমি তার কথা বলবো না, কার কথা বলবো, এটাই হচ্ছে আমার কথা। যেমন বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ পেতাম না, আমরা এত সুন্দর একটা স্বাধীন দেশ পেতাম না। সেই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, সেই ভালোবাসাটা থাকতে হবে। আমি সেই জায়গা থেকে আমি মনে করি যে এই দেশ হলো আমার বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। এই দেশ আমার মাননীয় শেখ হাসিনার বাংলাদেশ। এই দেশকে আমরা ভালোবাসবো, ভালো রাখবো।